আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো তোমরা? দেখো আমি সন্ধ্যা থেকে ব্লগটা স্টার্ট করলাম। দেখো এখানে চা বসিয়ে দিয়েছি, চা হচ্ছে দেখতেই পাচ্ছ। এবারে এখানে পানি হচ্ছে চা, আর এখানে হবে তেল বসিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছ। এখানে হবে পাঁপড় ভাজা। আর এই পানিতে কিরকম ধারা লাগে বলো গাইস? চা, পাঁপড় ভাজা, তেলে ভাজা খেতে গ্যাস হচ্ছে অবশ্য, কিন্তু আমি এই দিনগুলো কি আর আসবে বলো? খেয়ে নিয়ে একটু খেয়ে মুডটা ফ্রি করি। তোমরা এরকম করবে, তোমাদের মুড অফ থাকলে ভালো ভালো মনের মতো খাবার খাবে, খেয়ে মুডটাকে ফ্রি করবে। চলো আমার এখানে চা হয়ে গেছে দেখতেই পাচ্ছ। চলো আমার চাটা বন্ধ করে দিই, তখন একটু ঠান্ডা হোক, বেশি গরম চা তো খাওয়া যায় না। পাঁপড় ভাজা 2 মিনিট ব্যাপার, হয়ে যায় জলদি। চলো আমার চা বন্ধ হয়ে গেছে, আমার পাঁপড় ভাজা একটু হয়ে যাবে, তুমি দেখতে থাকো। চলো পাঁপড় খালি দাও আর তুলে নাও, এত জলদি পাঁপড় ভাজা হয়ে যায়। পাঁপড় ভাজতে টাইম লাগে না, সবথেকে আসান কাজ হলো পাঁপড় ভাজা। দাও তেলে এইভাবে একবার করে নাও, এইভাবে হাত পুরো এইভাবে করে নাও। আমি আধখানা করেই ভাজি, আমাকে গোটা দিলে মেন ছোট করা তো, গোটা দিলে হাত নাড়ার অসুবিধে হয়, ওই জন্য। চলো গরম গরম চা আর পাঁপড় ভাজা তোমাদের সাথে শেয়ার করলাম। কেউ চা খাবে না, সির্ফ আমি আর আমার মাইয়া খাবো। আমি আর আমার মেয়ে খাবো। ভাইজানকে জিজ্ঞেস কর। কে কে আমার মতো এরকম গরম গরম পানির সময় পাঁপড় ভাজা, তেলে ভাজা চা খেতে ভালোবাসো? কমেন্টে জানিও, তবে তো আমি জানবো যে আমার মতন কেউ না কেউ ভালোবাসে গরম গরম তেলে ভাজা পাঁপড় ভাজা খেতে। নাহলে মনে হবে আমি একাই মনে হয় খেতে ভালোবাসি। চলো আমার অনেক গ্যাস হচ্ছে গাইস, তাও খাবো, একবার খাবো তো, গ্যাসের ওষুধ খেয়ে নেবো আবার কি। এসব টাইমগুলো তো ছাড়ে বলো। তোমাদের যদি মুড অফ থাকে, ভালো না লাগে কিছু, তোমরাও এরকম করবে। আমার মুড তো অফ আছে এখন, এই জন্য আমি ভাবলাম চলো। আমার পাঁপড় ভাজা হয়ে গেছে, এগুলো মশলা পাঁপড় দেখো গাইস, কিন্তু খেতে খুব টেস্ট। আর একবার ভেজেছিলাম, চায়ের সাথেই খেয়েছিলাম, খুব সুন্দর খেতে, মজা। চলো আমার পাঁপড় ভাজা হয়ে গেছে, 3টে ভেজেছি, 3টে কেন? দুজনে 3 পিস করে 6 হয়ে যাবে। ভালো, বেশি তেলের জিনিস বেশি খাওয়া ভালো নয় বেটা, তাই না? সবাই বলবে লাইক করে কমেন্ট করে যে হ্যাঁ তেলের জিনিস বেশি খাওয়া ভালো না খারাপ। আমার মেয়েকে জানাবে কমেন্টে, আমি আমার মেয়েকে কমেন্টটা পড়ে শোনাবো, ঠিক আছে? আমার মেয়ে আর ও তেলের জিনিস একটু বেশি খেতে পছন্দ করে, খুব পছন্দ। দেখো গাইস, এটা রাতের সিন। দেখো বাইরে দেখছি, নিচে রোডের ওপরে আওয়াজ হচ্ছিল বোমের, দেখছি এখানে দেখো এরা বার্থডে মানাচ্ছে, বার্থডে উইশ করছে। দেখো সব বন্ধুরা মিলে গাড়ির ওপরে কেক কেটে সব গলায় গলায় কাঁধে কাঁধে হাত ধরে আমাদের বিল্ডিংয়ের সামনে রোডের ওপরে এইভাবে এরা ফটো তুলছে। দেখো বার্থডে উইশ করছে, কেক ফেক কেটে বোম বাজিয়ে। পরের দিন এটা আমি রান্না থেকে স্টার্ট করলাম আমার ভিডিওটা। চলো আজকে কি বানাচ্ছি তোমরা দেখতে থাকো, আর ভিডিওটা পুরো দেখবে। কেমন লাগছে কমেন্টে জানিও, লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। ভিডিওটা দেখার প্রথমে লাইক করে দিও, একটা লাইক করে ভিডিওটা দেখা শুরু করো। চলো আজকে আমার রান্না হবে চিকেন আলু দিয়ে কষা হবে, অনেক একটু মাখা মাখা টাইপের হবে। চলো তোমাদের কাছে শেয়ার করছি আমি কিভাবে চিকেনটা রান্না করি, দেখতে থাকো। আমি অন্য সময় চিকেন ভেজে নিই, কিন্তু আজকে আমি ভাজবো না, এমনি চিকেন দিয়ে দেবো তেলের ওপরে। দেখবো আজকে ভেবেছি কিভাবে
কীরকম লাগে খেতে। নাহলে আমি যখনই রান্না করি আমি আগে মশলা দিয়ে ভেজে নিই, একটা গন্ধ হয় না চিকেনের, ওইটা কেটে যায়। আজকে আমি তেলের ওপরে দিয়ে এইভাবে আজকে রান্না করছি, কেমন হয় দেখবো বলে। চলো, ভালোই হবে, আবার কীরকম হবে। চলো গাইস, আমার ভিডিওটা কেমন লাগছে জানাবে কমেন্টে, আর পুরো ভিডিওটা দেখবে। যারা সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করবে, আর ভিডিওর মধ্যে কোনো ভুল হয়ে থাকলে বা কিছু ভুল বলে থাকলে ক্ষমা করবে। চলো, আমি অনেক সব রকমের মশলা দিয়ে দিলাম দেখতেই পেলে। এবার কষিয়ে নিয়ে আলু দিয়ে দেবো। চলো দেখতে থাকো আমার রান্নাটা, ভালো লাগলে কমেন্ট করবে, আর তোমরা অবশ্যই লাইক করতে ভুলবে না। চলো, আমরা যেহেতু 3 জন আছি সেই জন্য আলু দিয়ে এটা রান্না হবে। দেখো, এখানে আলু কেটে নিয়েছি, একটু কষিয়ে নিই, কষিয়ে নিয়ে আলু দিয়ে দেবো। চলো, আলু দিয়ে দিয়েছি, একটু কষিয়ে নিই। চলো, কষানো হয়ে গেছে, এবার পানি দিয়ে দিয়েছি। চলো, পরিমাণ মতো পানি দিয়ে ঢাকন লাগিয়ে দেবো। দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেবো, আমাকে কাঁচা লঙ্কার ফ্লেভারটা বহুতই ভালো লাগে। চলো, আর একটু পানি লাগবে, কেননা আলুটা সিদ্ধ হবে। চলো, কেমন হয়েছে জানাবে। চলো, এটা ফুটটা শুরু করেছে। এবার আমি একটু ধনেপাতা কুচিয়ে দিয়ে দিচ্ছি। দেখো, আজকে আর আলু কুচাইনি, ডাইরেক্ট কুচিয়েই দিয়ে দিচ্ছি। চলো, আমার তরকারি এবারে দেখো কমপ্লিট রান্না। এরকম লাগছে বলো, চিকেন রান্নাটা কেমন হয়েছে কমেন্টে জানিও। চলো, এবার আমি চলো, আমি এবার ডালটা বসিয়ে নিচ্ছি। টমেটোর ডাল হবে, পাতলা ডাল। চলো, সব রকমের মশলা দিয়ে হলদি, লঙ্কা, তেল, রসুন বাটা, টমেটোর একবারই দিয়ে দিয়েছি, সিটিতে গলে যাবার জন্য আগেই দিয়ে দিয়েছি। চলো, একটা সিটি লাগিয়ে নিই, আমার ডালটা হয়ে যাবে। সিদ্ধ হয়ে গেলে করে নেবো। ভাজা হয়ে গেলে একবার ঘষে নিই জালি দিয়ে, তারের জালি দিয়ে। দেখো, ক্যামেরার মধ্যে মনে হচ্ছে কত ছো, কিন্তু এখানে লাইট যাচ্ছে না বলে বোঝা যায় না, মনে হচ্ছে যেন অনেক নোংরা আছে, কিন্তু ওখানে লাইট যায়নি বলে, অন্ধকার বলে এরকম মনে হচ্ছে। দেখো, পুরো সাপ। আর ওখানে দেখো আমি কী করেছিলাম জানো, এখানে আমি হারপিক দিয়ে ফেলেছিলাম জানো, এখানটায় ছোপ হয়ে গেছিলো দেখে দেখো কতটা ক্লিয়ার হয়ে আছে, পরিষ্কার হয়ে আছে। এখানে অনেক ছোপ হয়ে গেছিলো একবার সিমেন্ট মাটির, সেইগুলো ছাড়াবার জন্য আমি হারপিক দিয়েছিলাম আর দিতে, আর এরকম কালো কালো ছোপ হয়ে গেছে জানো আমার। না হলে তুমি সিংটা পুরো ক্লিন পরিষ্কার, কিন্তু ওই কারণে এরকম হয়েছে। আর এই যে এগুলো দেখতে পাচ্ছ, এগুলো উঠবে না, এগুলো এরকমই কালার। আর এগুলো যদি খুব বেশি চেপে চেপে ঘষি গাইস, এগুলো উঠে গেলে এর ফাঁক দিয়ে পানি চুমবে আর নিচে যাবে, নিচে যেয়ে ক্ষতি করবে। নিচে যে চলো গাইস, আমি তো ওখানে সিং পরিষ্কার করে নিলাম। এবারে আমি আলুর এই র্যাকটাই আলু পচে গেছিলো, সেটা পরিষ্কার করে নিচ্ছি। অনেক দিন হয়ে গেলে এমনি পরিষ্কার করাও হয়নি, অনেক নোংরাও হয়েছিল। চলো, সার্ফ দিয়ে আগে থাকতে ভিজিয়ে রেখেছিলাম, পানি দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। দেখো কেমন লাগছে দেখবে, আগে প্রচুরই নোংরা ছিল, আর পরিষ্কার হওয়ার পর কীরকম লাগছে জানাবে একটু কমেন্টে। পরিষ্কার হয়ে গেছে, ওগুলো একটু একটু লেগে আছে।
বোঁদে। এটা কে কে খেতে পছন্দ করো কমেন্টে জানিও। খুব সুন্দর খেতে, আমি তো খুবই পছন্দ করি। জনের মনহারার থেকেও আমি এই বোঁদেটা খেতে বেশি পছন্দ করি, কেননা মনহারার ওপরে যে চিনির লেয়ারটা দেওয়া থাকে মোটেই আমি পছন্দ করি না। ওই চিনির লেয়ারটা খুবই খারাপ লাগে আমাকে খেতে, সেই জন্য আমাকে এই বোঁদেটা খুব খেতে ভালো লাগে। চলো একটা আমি খেয়েই নিলাম, লোভ সামলাতে পারলাম না। হ্যালো গাইস, এখানে এই র্যাকগুলো দেখতে পাচ্ছ, এগুলো হলো টাব রাখার র্যাক। ওই যে ফুল টাব গাছ, কিন্তু ছোট টাবগুলো হচ্ছে না, এইভাবে গলে যাবে। এরকম ছোট টাব যেগুলো আছে, সেই জন্য এটাকে প্লাস্টিক দিয়ে তার দিয়ে বেঁধে দিয়েছি। তাহলে এবারে এর ওপরে রাখা যাবে আরামসে। র্যাকের ওপরে রাখলে কি পরিষ্কার করার সুবিধে হয়, পানি ফানি পড়লেও নোংরা হয় না। পরে এটাকেও বাইনে নেবো কোনো রকম প্লাস্টিক পেলে। দেখো গাইস, এটা সে লুলু মল থেকে কিনে এনেছিল একটা ফাইল। দেখো কালারিং পেপার বলছিলাম, এটা প্লাস্টিক কালারিং আছে, এর ওপরে কালার করবে, পেন্ট করবে। দেখো এভাবে কোনো কিছু প্রিন্ট করবে, আবার ফের এটাকে ইরেজার করতে পারবে। দেখো ইরেজার হয়ে গেল। আমি তো ভেবেছিলাম প্রথমে কাগজ, কিন্তু এটা কাগজ নয়, এটা প্লাস্টিক। এর ওপরে কালারও করবে, আবার ফের এটা ইরেজারও হয়ে যাবে। এটা গাইস, এটা খুলে এইভাবে খুলে পেজ বের করা যাবে, পেজ এরকম করে বের করা যাবে, আবার ফের এইভাবে একে লাগানো যাবে। টিপে দিতে হবে ঘাটে ঘাটে, এটা লেগে যাবে, ব্যাস লক হয়ে গেল। এখানে লকটা আছে, এখানে লকটা আছে, দেখো লক, এখানটায় লকটা আছে। এই যে এটা লক, এটা হলো লক। এটা খুললে লকটা খুলে যাবে, আবার এটা লাগিয়ে দিলে এটা লক হয়ে যাবে। হেভি সিস্টেম আছে, কিন্তু দাম জানো তো? এটা মনে হয় নিয়েছে 200 টাকা, না 200 কত টাকা নিয়েছে, 200 মনে হয় 20-30 টাকা নিয়েছে। প্রিন্টেড, এগুলো প্রিন্টেড টেপ, এগুলো প্রিন্ট করা আছে যেহেতু, এগুলো সৌন্দর্য দেখাবার জন্য। দেখো ওয়াশি টেপ না কি টেপ বলে, এখানে লাগিয়েছে। দেখো দেখো ভালো দেখাচ্ছে, সৌন্দর্য দেখাচ্ছে। দেখো এখানে লাগিয়েছে, এখানে লাগিয়েছে, এখানে লাগিয়েছে সৌন্দর্য করার জন্য। দেখো খুব ভালো লাগছে না? এঁকে ড্রয়িং করে যে সৌন্দর্য করবে, ওগুলো লাগিয়েও সৌন্দর্য করতে পারো। এগুলো টেপগুলো, এগুলোরও দাম ভালোই নিয়েছে। এগুলোই মনে হয় 100 টাকা নিয়েছে 4টে টেপ। আমি তো আর একটা একটা করে রেট দেখিনি, আর দেখতেও দেয়নি, ওর পছন্দ এসছে ও নেবে। ভিডিওটা কেমন লাগলো তোমরা জানাবে, কমেন্ট করবে, লাইক করবো। আর তোমরা আমার বাচ্চাদের হাতের লেখা দেখলে মাশাআল্লাহ খুবই সুন্দর, তোমরা সবাই মাশাআল্লাহ বলো, জানিও।